নমস্কার বন্ধুরা, আমরা প্রতিদিন কেনাকাটার সময় 1 টাকা বা 2 টাকার কয়েন কতবার ব্যবহার করি, তাই না? কিন্তু আপনারা কি কখনো এই কয়েনগুলোর দিকে ভালো করে লক্ষ্য করেছেন? কয়েনের উল্টো পিঠে খেয়াল করলে দেখবেন, সেখানে হাতের আঙুল দিয়ে কিছু সংকেত বা চিহ্ন দেওয়া আছে। যেমন কোনো কয়েনে একটা বুড়ো আঙুল ওপরের দিকে তোলা, আবার কোনো কয়েনে দুটো আঙুল দেখানো হচ্ছে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, এই চিহ্নগুলোর আসল মানে কি? কেন ভারত সরকার কয়েনের ওপর এই আঙুলের ছবিগুলো তৈরি করেছিল? এর পেছনে কি কোনো বড় রহস্য লুকিয়ে আছে, নাকি এর পেছনে আছে চমৎকার কোনো বৈজ্ঞানিক বা সামাজিক কারণ? আজকের ভিডিওতে আমরা এই 1 এবং 2 টাকার কয়েনের ওপর থাকা আঙুলের চিহ্নের পেছনের আসল এবং অজানা রহস্যটা একদম সহজভাবে জানব। ভিডিওটি কিন্তু খুবই তথ্যবহুল হতে চলেছে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। চলুন শুরু করা যাক। ভারতের মুদ্রা ব্যবস্থার আধুনিকীকরণের ইতিহাসে 2007 সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এবং ভারত সরকার কর্তৃক প্রবর্তিত ইউনিটি ইন ডাইভার্সিটি বা একতা সিরিজটি একটি বৈপ্লবিক অধ্যায়। তৎকালীন সময়ে ভারতীয় কয়েনের নকশাকে চেনা ছকের বাইরে নিয়ে গিয়ে একটি বৈশ্বিক বা গ্লোবাল লুক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এবং একই সাথে লক্ষ্য ছিল এমন একটি নকশা তৈরি করা যা আধুনিকও হবে, আবার যার মধ্যে জড়িয়ে থাকবে ভারতের হাজার বছরের পুরনো ইতিহাস ও ঐতিহ্য। এই গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছিল ভারতের অন্যতম শীর্ষস্থানীয় ডিজাইন প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইনের তৎকালীন অধ্যাপক অনিল সিনহার ওপর, যার সূক্ষ্ম শৈল্পিক ভাবনায় 1 টাকা এবং 2 টাকার কয়েনের পিঠে স্থান পায় মানুষের হাতের বিশেষ কিছু ভঙ্গি, যা আজ আমাদের প্রতিদিনের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। 1 টাকার কয়েনটির নকশা গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায় যে এর কেন্দ্রে একটি হাতের বুড়ো আঙুল ওপরের দিকে তোলা রয়েছে। সাধারণ মানুষের চোখে এটিকে শুধুই একটি সাধারণ থাম্বস আপ, অল দ্য বেস্ট বা ভালো কাজের প্রশংসা মনে হতে পারে। তবে এর আসল উৎস এবং গভীর নৃতাত্ত্বিক অর্থ লুকিয়ে আছে ভারতের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী ধ্রুপদী নৃত্যকলা ভরতনাট্যমের মধ্যে, যেখানে মুখের ভাবভঙ্গির পাশাপাশি মনের নানা কথা, অনুভূতি এবং বিভিন্ন প্রতীক ফুটিয়ে তোলার জন্য হাতের আঙুলের নানা বিন্যাস ব্যবহার করা হয়, যেগুলোকে বলা হয় হস্তমুদ্রা। শাস্ত্রীয় নিয়ম এবং নন্দিকেশ্বরের অভিনয় দর্পণ অনুযায়ী 1 টাকার কয়েনে যে হাতের ভঙ্গিটি আমরা দেখতে পাই তা হল ভরতনাট্যমের বিখ্যাত মুষ্টি মুদ্রা। এই মুদ্রাটি তৈরি করা হয় হাতের 4টি আঙুলকে তালুর দিকে মুঠি করে বা ভাঁজ করে এবং বুড়ো আঙুলটিকে সোজা ও শক্ত করে ওপরের দিকে তুলে ধরে। প্রাচীন নাট্যশাস্ত্র অনুযায়ী এই মুষ্টি মুদ্রাটি একই সাথে অদম্য শক্তি, আত্মবিশ্বাস, একতা, লড়াইয়ের প্রস্তুতি এবং কোনো শুভ কাজের দৃঢ়সংকল্পকে নির্দেশ করে। ভারত সরকার এই মুদ্রাটি 1 টাকার কয়েনে বেছে নিয়েছিল মূলত এই বার্তা দিতে যে দেশ এখন সব বাধা পেরিয়ে একতাবদ্ধ এবং অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে প্রগতির পথে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবার আসি 2 টাকার কয়েনের কথায়, যেখানে আমরা 2টি আঙুল, তর্জনী ও মধ্যমা, ওপরের দিকে তোলা অবস্থায় দেখতে পাই। 1 টাকার কয়েনের রহস্য জানার পর স্বাভাবিকভাবেই মনে হতে পারে এটি হয়তো শুধুই পাশ্চাত্য সংস্কৃতির ভিক্টরি বা বিজয়ের চিহ্ন, কিংবা পিস বা শান্তির প্রতীক। কিন্তু এর পেছনেও রয়েছে সেই ভরতনাট্যম নৃত্যেরই অপর একটি প্রাচীন রূপ, যাকে বলা হয় চতুর মুদ্রা বা কর্তরীমুখ মুদ্রার একটি বিশেষ রূপান্তর। এই মুদ্রায় হাতের তর্জনী, মধ্যমা এবং অনামিকা আঙুলকে একটি বিশেষ সমান্তরালে রাখা হয় এবং বুড়ো আঙুলটিকে সামান্য বাঁকিয়ে কনিষ্ঠা বা করে আঙুলের গোড়ার দিকে ছোঁয়ানো হয়। কয়েনের নকশায় এটিকে এমনভাবে ফুটিয়ে তোলা হয়েছে যাতে ওপরের দিকে থাকা প্রধান 2টি আঙুল খুব সহজ উপায়ে এবং শৈল্পিক ভঙ্গিতে 2 সংখ্যাটিকেও নির্দেশ করে। ভরতনাট্যম শাস্ত্রে এই চতুর মুদ্রার অনেক গভীর অর্থ রয়েছে। এটি দিয়ে সোনা, তামা বা কোনো মূল্যবান ধাতুকে বোঝানো হয়। একই সাথে এটি বুদ্ধি, চতুরতা এবং নান্দনিক শৃঙ্খলার প্রতীক। 2 টাকার কয়েনে এই মুদ্রাটি ব্যবহারের মাধ্যমে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং বুদ্ধিবৃত্তিক বিকাশের দিকটিকে ইঙ্গিত করা হয়েছিল। ডিজাইনার অনিল সিনহা এবং ভারত সরকারের এই বিশেষ নকশাগুলো বেছে নেওয়ার পেছনে অত্যন্ত সুদূরপ্রসারী এবং মনস্তাত্ত্বিক কিছু কারণ ছিল। ভারত এমন একটি বৈচিত্র্যময় দেশ যেখানে রাজ্যভেদে ভাষা, লিপি এবং সংস্কৃতি বদলে যায়, এবং একজন নিরক্ষর বা দৃষ্টিহীন মানুষের পক্ষে সবসময় লেখা পড়ে কয়েনের মান বোঝা সম্ভব নাও হতে পারে।
তাই এমন একটি সর্বজনীন প্রতীক বা সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহারের চেষ্টা করা হয়েছিল, যা দেশের যে কোনো প্রান্তের মানুষ কেবল আঙুল গুনেই বা স্পর্শ করে চট করে বুঝে নিতে পারেন যে একটি আঙুল মানে 1 টাকা এবং দুইটি আঙুল মানে 2 টাকা। আন্তর্জাতিক স্তরে ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরতেও ফেরাইটিক স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি এই চকচকে কয়েনগুলোতে এই মুদ্রাগুলো খোদাই করে দেশীয় প্রাচীন শিল্পকে আধুনিক প্রযুক্তির সাথে মিলিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে দেশের তরুণ প্রজন্মের কাছে কয়েনটি একটি আধুনিক ও ট্রেন্ডি রূপ পায় এবং এটি ব্যবহারের সময় নিজেদের শিকড় ও সংস্কৃতির প্রতি একটি সুপ্ত সংযোগ ও গর্ববোধ তৈরি হয়। সুতরাং আমাদের পকেটে বা মানিব্যাগে পড়ে থাকা এই সাধারণ 1 টাকা বা 2 টাকার কয়েনগুলো কেবলই কেনাকাটা বা অর্থনৈতিক লেনদেনের কোনো জড় ধাতু নয়, বরং এর প্রতিটি খাঁজে জড়িয়ে আছে ভারতের প্রাচীন নাট্যশাস্ত্র, ভরতনাট্যমের পবিত্র মুদ্রা এবং একটি আধুনিক ও প্রগতিশীল রাষ্ট্র হিসেবে বিশ্বমঞ্চে ভারতের মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার এক অনন্য ঐতিহাসিক উপাখ্যান। তাহলে বন্ধুরা, আশা করি আজকের এই ছোট্ট কয়েনের পেছনের মস্ত বড় ইতিহাস বা কারণটি জেনে আপনাদের ভালো লেগেছে। এখন থেকে যখনই পকেটে 1 বা 2 টাকার কয়েন থাকবে, এই আঙুলের চিহ্নটা দেখলেই কিন্তু আজকের এই তথ্যটার কথা আপনার মনে পড়ে যাবে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা নিচে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। যদি নতুন কিছু জেনে থাকেন তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না এবং আপনার বন্ধুদের সাথেও এটি শেয়ার করুন, যাতে ওনারাও এই রহস্যটা জানতে পারেন। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই রকমই আরও অনেক অজানা ও আকর্ষণীয় তথ্য জানতে ভালোবাসেন, তবে এখনই নিচে থাকা সাবস্ক্রাইব বোতামটি প্রেস করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও একটি নতুন এবং রহস্যময় ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।